হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো সব রকম ডালের বড়া। চলো রেসিপিটা দেখে নিই কীভাবে আমি তৈরি করছি। এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল, মুগের ডাল আর মসুরির ডাল। এটা আমি সারা রাত পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে জলটা ছাড়িয়ে নিয়েছি। আর দেখলাম ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে, তো এই চিংড়ি মাছ কটাও আমি এর মধ্যে দেব। তো দেখি রেসিপিটা কিভাবে আমি দিচ্ছি। প্রথমে আমি ডালগুলো সব পিষে নিয়েছি, মিক্সিতেই পিষেছিলাম। আর তার মধ্যে আমি চিংড়িটাও কিন্তু মিক্সিতে পিষেই নিয়েছি। তো সব কটা উপকরণ আমি একসাথে এখন মিশিয়ে নেব। দিয়ে দিলাম এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে নিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়ে নেব এর মধ্যে 1 টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট। সবকটা উপকরণ কিন্তু আমি এই মুহূর্তে এই ডালের সাথে একবারে মাখিয়ে নেব। তারপরে দিয়ে নিচ্ছি এখানে লবণটা স্বাদ অনুযায়ী। তারপরে দিয়ে নেব এর মধ্যে একটা বড় গোটা কেটে রাখা পেঁয়াজ, এভাবে আমি কেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে নেব লঙ্কা কুচি, তারপরে দিয়ে নেব এর মধ্যে ধনেপাতা কুচি। এরপর আমি সবকটা উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ আমি এই পেস্টটাকে রেখে দিয়েছিলাম। পেস্টটা যেহেতু আমি মিক্সিতে করেছি তাই খুব সুন্দর ফ্লপি হয়েছিল পেস্টটা। আর তেলে দিতে দিতেই একদম ভাজা হয়ে গেছিলো, ভেতরটা খুব ভালো মতন কুক হয়েছিল। আর খুব বেশি ইয়ে করিনি, একদম পেস্ট করিনি, একদম মিহি পেস্ট করিনি, যেহেতু একটু ডাল ডাল থাকলে খেতে ভালোই লাগে। তো এইভাবেই আমি করেছিলাম। তোমরা এইভাবেই করে নিও। যারা শিলে বাটবে তারাও এইভাবে অল্প একটু রেখে বাটবে যেন থেকে যায় ডালটা। তারপরে এর মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। কড়াইতে ভালো করে গরম হয়ে গেলে এভাবে চামচ দিয়ে আস্তে আস্তে ছেড়ে নেব। আর হাত দিয়ে ছাড়লে অনেক অসুবিধা হয়, যেহেতু হাতে লেগে যায়, বারবার ধুতে হয়, তাই আমি এভাবে চামচ দিয়ে খুব আলতো হাতে অল্প অল্প করে এভাবে বড়ার শেপ করে ছেড়ে দিয়েছিলাম। তো খেতে খুব ভালো হয়েছিল। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টস করো। আর যারা আমার রান্নাটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। এইভাবে আমি বড়াটা ভেজেছিলাম। দেখো ভেতরে ফ্লপি হওয়ার কারণে কিন্তু একদম ভাজা হয়ে গেছিলো, কোনো রকম কাঁচা ভাব ছিল না। চলো নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।